নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে আমি মিক্সড ডাল রান্না করে দেখাবো। 3 রকম ডাল দিয়ে আমি এই রান্নাটা করব। মুসুরির ডাল, মুগের ডাল আর হচ্ছে তোমার অড়হর ডাল। এই 3 রকম ডাল দিয়ে ডালটা রান্না আমি করব। তো দেখো, এখানে পেঁয়াজ আর আদা রসুন একটুখানি কুচিয়ে রেখে দিয়েছিলাম, আর একটু শুকনো কারি পাতা ছিল, কারি পাতাটাও আমি এর মধ্যে দেবো। তো আমি একবারে কুকারেই ডালটা রান্না করব, সেই জন্য কুকারটাই আগে বসিয়ে দিয়েছি। একবারে সম্বাদ দিয়ে রান্না করব। দেখো, কুকার গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটু সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। আর সর্ষে ফোড়ন দেওয়ার সাথে সাথে এর মধ্যে পেঁয়াজ রসুন কুচি আর একটু আদা গ্রেট করে রেখেছিলাম। আদাটা একটু পরে দিচ্ছি। আর তোমার আগে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কারি পাতাটা আমি দিয়ে দিয়েছি। ওটা একটু ভাজা হলে তারপর আমি গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কাটা দিয়েছি। আদার গন্ধটা লাস্টে পাওয়া যাবে সেই জন্য। তো যাই হোক, এটা একটুখানি ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে আমি মুগের ডালটা প্রথমে দিয়ে দিচ্ছি। মুগের ডালটা আমি ধোবো না বন্ধুরা, ধুলে পরে এর গন্ধটা চলে যায়, অল্পই দিয়েছি। তো মুগের ডালটা এইটার সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে আমি ওই মুসুরির ডাল আর অড়হর ডালটা ধুয়ে রেখে দিয়েছি একসঙ্গে, এটা ভাজা হলে আমি ওই ডালটুকু দিয়ে দেবো। তার আগে বলে দিয়ে দিয়েছি একটু নুন, একটু হলুদ, একটু মিষ্টি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি তাই জন্য আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। ডাল তো বেশি ঝালটাও হয় না। তো যাই হোক, এটা নাড়াচাড়া করার পর আমি ওই মুসুরির ডাল আর অড়হর ডালটা একটু ধুয়ে ভেজানো ছিল, ওটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এর সঙ্গে একটু কষিয়ে নেবো। নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা এমন দেবো বন্ধুরা যাতে খুব পাতলা যেন ডালটা না হয়। এই ডাল আবার পাতলা খেতে খুব ভালো লাগে না, এই ডাল ঘনই ভালো লাগে। এটা রুটি দিয়েও খেতে পারেন আপনারা, আবার ভাতের সঙ্গেও খুব ভালো লাগে। তো এবার দিয়ে দিচ্ছি জলটা। জলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই করে, মিডিয়াম করে, মানে খুব হাইও না আবার একদম লোও না, মিডিয়াম করে 3-4টে সিটি দিয়ে নেবো। যেহেতু অড়হর ডাল আছে এর মধ্যে, সেই জন্য ডালটা গলতে একটু সময় লাগবে। ওই দুটো ডাল গলে যাবে, অড়হর ডালটা একটু সময় লাগবে। তো প্রেশারের ঢাকা বন্ধ করে বসিয়ে দিয়েছি, 4টে সিটি দিয়ে নিয়েছি। সিটি দেওয়ার পর ডাল আমার রেডি। এবার আমি দুপুরবেলা খাবারে সার্ভ করবো। এই ডালটা এরকম ঘন ঘনই ভালো লাগে বন্ধুরা, ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যায়। তো যাই হোক, দুপুরবেলা বানিয়েছিলাম লাঞ্চে পটল পোস্ত, আলু ভাজা, করলা ভাজা, আর এই ডালটা হয়েছিল, আর ছিল ডিম ভাজা। এই দিয়েই আজকের লাঞ্চটা সারা হয়েছে। তো রেসিপিটা ভালো লাগবে, একবার অবশ্যই করবেন বন্ধুরা, অবশ্যই আপনাদের বলছি, কথা দিচ্ছি, ভালো লাগবে এই ডাল ফ্রাইটা। তো নিশ্চয়ই করবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।